प्यारे हाजरीन, अल्लाह रब्बुल आलामीन सृष्टिकर्ता আর আমরা সবাই মাখলুক। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা। সৃষ্টি কোনো সময় স্রষ্টার জায়গায় যেতে পারবে না। স্রষ্টার জায়গায় স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। গোটা বিশ্ব জাহানের মধ্যে যত মাখলুকাত আছে, সকল মাখলুকের রিজিকের দায়ভার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সকলকেই আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেন। আমরা জানি পাহাড়ের খাবারের দরকার হয় না, কারণ পাহাড়, জমিন এগুলোর মনে হয় খাবারের প্রয়োজন হয় না। না, পাহাড়ের খাবারের প্রয়োজন আছে, জমিনের খাবারের প্রয়োজন আছে। জমিন কি খাদ্য খাবে এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। এই জমিনের খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা জমিন করে দিয়েছেন। পাহাড় পেরিক হিসেবে জমিনের মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পাহাড়ের কি খাদ্যের প্রয়োজন, কতটুকু খাদ্য দিলে পরে পাহাড়ের খাদ্য পূর্ণ হবে, পাহাড়ের খাদ্য কিভাবে দিতে হবে, এটাও আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে। আল্লাহ তাআলা পাহাড়ের খাদ্য দিয়ে দেন। কিছু কিছু পাথর পাহাড় থেকে সরে চলে যায়, এই পাথরটা আর বড় হয় না, এই পাথরটা মরে যায়, এই পাথরের মৃত্যু হয়ে যায়। পাথর যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে এই পাথরটা বড় হবে, এই পাথরটার ভিতরে সজীবতা থাকবে, পাথরটা ঘামবে, পানি বের হবে। যখন এই পাথরটা মরে যাবে এই পাথরের কোনো কাজ হবে না, সে একদম মরার মতো পড়ে অবস্থায় থাকবে। তার ভিতরে কোনো রস থাকবে না, তার ভিতরে কোনো ঘাম আসবে না। পাথরকে কি খাবার দিতে হবে পাহাড়কে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই পাহাড়ের খাদ্যের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেন। সমুদ্রের মধ্যে অসংখ্য প্রাণী রয়েছে, বড় বড় প্রাণী। সেই প্রাণীগুলোর কি খাবারের প্রয়োজন, কতটুকু খাবারের প্রয়োজন, সেই খাবারের ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। জমিনের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। জমিনের উপরে কত গাছ, অসংখ্য গাছ তরুলতা রয়েছে। প্রত্যেকটা গাছ তরুলতার খাবারের ব্যবস্থা আছে। যেই গাছের কোনো খাবারের ব্যবস্থা নাই, খাবার বন্ধ হয়ে গেছে, গাছটা অটোমেটিক মরে যাবে, এটার আর কোনো কাজ হবে না, একদম ক্ষয় হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত গাছের খাবার সঞ্চালন হবে, আল্লাহ তাআলা গাছকে খাবারের ব্যবস্থা করবেন, খাবার দিবেন, এতক্ষণ পর্যন্ত এই গাছটাও সজীব থাকবে, গাছটাও তাজা থাকবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ মাখলুকাত। এই মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা রিজিক রেখে দিয়েছেন, খাদ্য রেখে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে জীবিত রাখবেন, এতক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হোক, বেঈমানদার হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, আবেদ হোক এবং গোলাম হোক, কাফের হোক অথবা কাফের না হোক, আস্তিক হোক অথবা নাস্তিক হোক, সকলের জন্যই আল্লাহ তাআলা খাবার বন্টন করে দিয়েছেন। একজন নামাজ পড়ে তাকেও আল্লাহ তাআলা খাবার দেন, একজন নামাজ পড়ে না তাকেও আল্লাহ তাআলা খাবার দেন, একজন আল্লাহকে অস্বীকার করে তাকেও আল্লাহ তাআলা খাবার দেন, আবার একজন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তাকেও আল্লাহ তাআলা খাবার দেন। আর রহমান রহিম দুইটি নাম আল্লাহ তাআলা রয়েছে। একটা নাম আখিরাতের জন্য, আর একটা নাম পৃথিবীর জন্য। রহমান, এই রহমান এমন রহমান, দয়াময় রহমান। গোটা বিশ্বের মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত আল্লাহর ইবাদত করুক চাই না করুক, সকলের উপরে রিজিক বন্টন করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। মানুষ ইবাদত করুক চাই না করুক, মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যদি আল্লাহ তাআলার ঘোষণা আসতো ইবাদত যারা করবে না তাদের খাদ্যের ব্যবস্থা করা হবে না, তাহলে জাহান্নাম দরকার হতো না, জাহান্নামের প্রয়োজন হতো না, সব মানুষ জান্নাতেই চলে যেত। মানুষ জানতো যে যদি আমি ইবাদত না করি তাহলে খাবার বন্ধ হয়ে যাবে,
আমার বিভিন্ন সমস্যা হবে, মরতে হবে, কাম কি আছে, আগে ইবাদতটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে ছেড়ে দিয়েছেন, তাকদীরের উপরে ছেড়ে দিয়েছেন, তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো তুমি ভক্ষণ করো, আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত বাড়ায় দেওয়া হবে, যারা শুকরিয়া আদায় করবে না তাদের উপরে আমি মুসিবত চাপাই দেব। সেই মুসিবতটা দুনিয়াও হতে পারে, আখিরাতেও হতে পারে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে। মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রূহ ফুঁকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যত মানুষ পৃথিবীতে আসছে আসবে, সকল মানুষকে আল্লাহ তাআলা সেই মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন। মাতৃগর্ভে প্রক্রিয়ার মাধ্যমে, বিনা প্রক্রিয়ায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কুন বলেন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। কিন্তু এভাবে কুন ফায়াকুন তাৎক্ষণিকভাবে মানুষকে সৃষ্টি না করে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন ধরে এমন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে মাতৃগর্ভে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এর ভিতরে একটা নিগূঢ় রহস্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, ও বান্দারা, আমি যদি ইচ্ছা করতাম তাহলে কোন মানুষ হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন হয়ে যেত। অসংখ্য মানুষ দ্বারা পৃথিবী আমি কোন ফায়াকুনের মাধ্যমে ভরপুর করে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। আমি তোমাদেরকে এমন একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পৃথিবীর বুকে নিয়ে আসলাম যাতে তোমরা বুঝতে পারো আমার সৃষ্টিকর্তা একজন আল্লাহ। তোমাদেরকে মাতৃগর্ভের মধ্যে থেকে আমি জ্ঞান নামক একটা বস্তু এই দুনিয়ার বুকে পাঠিয়েছি। সেই জ্ঞানটা ধীরে ধীরে প্রক্রিয়ায় প্রক্রিয়ায় কাজ করবে। এই জ্ঞান কত মানুষকে নাস্তিক বানিয়ে দিবে, আবার এই জ্ঞান কত মানুষকে আল্লাহওয়ালা বানায় দিবে। মানুষ যখন বুঝতে শিখবে কিভাবে আমার সৃষ্টি হলো, আমি কিভাবে দুনিয়ার বুকে আসলাম, আমাদের মনোভাব এমন হয়ে গেছে এমনিতেই আমি হয়ে গিয়েছি, আমার কোনো প্রক্রিয়ার দরকার হয় নাই। আমাদের জন্মের ব্যাপারে আমরা কোনো চিন্তা ভাবনাও করি না, আমরা একটু লক্ষ্য করি না, আমরা একটু গবেষণা করি না। আমাদের মনের ভিতরে ধারণা আছে জন্ম নিয়েছি, ধীরে ধীরে বড় হচ্ছি, বুড়া হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটাই মনে হয় স্বাভাবিক ব্যাপার। আসলে তা নয়, এটা স্বাভাবিক ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন মানুষদেরকে বোঝার জন্য এবং ইঙ্গিত দিয়েছেন নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে তোমাদেরকে জ্ঞান উন্মোচন করে দেওয়ার জন্য। নবী রাসূল আসছে, আমি নবী রাসূলের উপরে কিতাব নাজিল করে দিয়েছি উম্মতদের জন্য, যাতে উম্মতরা কিতাব পড়বে, কিতাবের জ্ঞান অর্জন করবে, এরপরে তাদের চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে আমার চিন্তা, আমার সৃষ্টির রহস্য উদ্ঘাটন করবে। এর উপরে তারা নিশ্চিত ভাবে বলে দিবে আমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ। মানুষ চিন্তা করবে, গবেষণা করবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। সার নির্যাস কোনটা, কাকে বলা হয়? সার নির্যাস হলো মাটির ভিতরে বিভিন্ন ধরনের উপাদান আছে, বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, পদার্থ আছে মাটির ভিতরে। শুধু মাটি নয়, এর ভিতরে অক্সিজেন আছে, এর ভিতরে সিলিকন আছে, হাইড্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে,
বিভিন্ন কার্বন ডাই অক্সাইড আছে, বিভিন্ন পদার্থ দ্বারা মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই মাটি যখন শুকিয়ে যায়, এই মাটি শুকিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনকে যখন সজীবতা করে দেন, এর উপরে যখন আবার বীজ বপন করা হয়, এই বীজের মধ্যে থেকে ফল ফসল আদি যখন বের হয়, আল্লাহ তাআলা প্রক্রিয়ার মাধ্যমে ফল বের করেন, ফসল বের করেন। এগুলো মানুষের রিজিক হিসেবে দেওয়া হয়। মানুষ যখন এই রিজিক গুলো ভক্ষণ করে, খাওয়া দাওয়া করে, খাবার পর এই রিজিক গুলো পেটের ভিতরে যাওয়ার পর কয়েকটা স্তরে পরিণত হয়ে যায়। একটা স্তর গাঢ় পদার্থ পায়খানায় পরিণত হয়ে যায়, আর একটা স্তর তরল পদার্থ প্রস্রাবে পরিণত হয়ে যায়, আর একটা স্তর পানিতে পরিণত হয়। পাকস্থলী থেকেই পানি বের হয়ে হাড়ের দিকে চলে যায়, হৃৎপিণ্ডের দিকে যখন চলে যায়, সেখানে যাওয়ার পর প্রক্রিয়ার মাধ্যমে পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রক্তে পরিণত করে দেন, যেই রক্তের সাহায্যে মানুষের চলাফেরা করতে হয়। এই প্রক্রিয়া ধরে ধরে মানুষকে যেই তিলে তিলে এমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যিনি এত সুনিপুণ ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, তিনি হলেন রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খাদ্য খাবার পর মানুষের শরীরে রক্তের বৃদ্ধি হয়। আবার যখন বয়স্ক মানুষগুলো বিবাহের মাধ্যমে শরিয়া মোতাবেক স্বামী স্ত্রীর মধুময় সময়ে যখন তাদের একটি রাত চলে আসে, ক্ষণ চলে আসে, তাদের দুজনের সংঘর্ষের মাধ্যমে এই ভিতর থেকে জরায়ুর ভিতরে ছিটকে পড়া এক বীর্য যখন ভিতরে প্রবেশ করা হয়, এই সময় এই নাপাক বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তৈরি শুরু করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। চিন্তার বিষয়, এটা স্বাভাবিক বিষয় নয়। এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বীর্যটাকে আমি 40 দিন মাতৃ গর্ভের ভিতরে ডাইজেস্ট করতে থাকি। প্রক্রিয়ার মাধ্যমে এই বীর্য, সাদা বীর্যটাকে আমি রক্তে পরিণত করে দেই। আবার এই রক্তটাকে আবার দ্বিতীয় 40 দিনে আমি গোশতে পরিণত করে দেই, মাংসে পরিণত করে দেই। এই 40 দিন পার হবার পরে এখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করা শুরু করে দিলাম। এরপরে আরো 40 দিনের মধ্যে আমি সেই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আবার হাড্ডি দেওয়া শুরু করলাম। হাড্ডি তৈরি করে দেওয়া হলো, একদম সুতার মতো চিকন চিকন করে তার খাঁচা যা ভিতরে আল্লাহ তাআলা তৈরি করলেন। শুধু এমনিতেই নয়, এরপরে এই খাঁচাটার উপর দিয়ে আবার রগের নেশা, সুতার মতো করে এত বড় চিকন চিকন সুতা মতো রগ বানিয়ে গোটা শরীরের ভিতরে যেখানে যতটি রগের প্রয়োজন, সেখানে সেই রগ হলো আল্লাহ তাআলা সেটিং করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোশত দিয়ে সেগুলোকে ঢেকে দিলেন, আবৃত করে দিলেন। যখন একদম সুঠাম দেহে একজন বিশিষ্ট মানুষের আকৃতিতে চলে আসা হলো, লাস্টের যে নিয়ামত মানুষের জন্য প্রয়োজন, যেটার দ্বারা মানুষ জীবনভর মৌত পর্যন্ত চলাফেরা করবে, সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত রূহ। আল্লাহ তাআলা তার দেহের ভিতরে রূহটাকে ফুঁকে দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই রূহ যখন ভিতরে গেল, যাওয়ার সাথে সাথে মানুষ, বাচ্চাটা পেটের ভিতরে নড়াচড়া শুরু করলো। যতক্ষণ পর্যন্ত মায়ের পেটের ভিতরে সন্তানের নড়াচড়া হয় না, এতক্ষণ পর্যন্ত মায়ের টেনশন ঘোরায় না। আমার পেটের ভিতরে যে বাচ্চাটা, সেটাই মরা নাকি তাজা আমি বুঝতে পারছি না। তার ভিতরে টেনশন হয়ে যায়, আমার সন্তানের কি অবস্থা হবে, জীবিত নাকি মৃত, কোনো কিছুই বোঝার উপায় নাই। যখন বাচ্চা নড়াচড়া শুরু করে দেয়, মায়ের ভিতরে আনন্দ চলে আসে, বাবার ভিতরেও আনন্দ চলে আসে, আত্মীয় স্বজনের ভিতরেও আনন্দ চলে আসে। সন্তান হবে, সন্তান নড়াচড়া করছে, এটা সন্তান হওয়ার পুরো আলামত চলে আসছে। তখন বাবা মাও খুশি, গর্ভের মাও খুশি হয়ে যাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু চিন্তা করে দেখো, আমি যদি কোন ফায়াতুনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ সৃষ্টি করে দিতাম, তাহলে এমনটা হলো না। জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, লৌহ কলম আর জমিন সব কিছু সৃষ্টি করলাম, পাহাড় সৃষ্টি করলাম, নদী নালা খাল বিল সৃষ্টি করেছি মাত্র 6 দিনে, 6টা পথ 6টা সময়। কিন্তু মানুষকে আমি সৃষ্টি করার জন্য এমন ভাবে সৃষ্টি করি নাই, আমি মানুষকে সৃষ্টি করার জন্য এমন সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে পেটের অন্ধকারের ভিতরে একটা সময় 10 মাস 10 দিন লাগাইয়া দিয়া একটা সুন্দর আশরাফুল মাখলুকাত দুনিয়ার বুকে নিয়ে আসি। এটা স্বাভাবিক বিষয় নয়, চিন্তার বিষয়। রূহটা কি জিনিস? রূহ তো দেখা যায় না, রূহ সারা মানুষ চলতেও পারে না, এই রূহ কেউ দেখতেও পারে না, চোখের নজর কেমন তাও দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস মানুষের ভিতরে দিয়ে তার পরিচয় করে দিয়েছেন যে বান্দা দেখো, আমার সৃষ্টির দিকে তোমরা তাকাও, একটু গবেষণা করো, চিন্তা করো, তাহলে দেখবা আমার সৃষ্টির রহস্যের মধ্যে তোমরা আমাকে খুঁজে পেয়ে যাবা। জোরে বলো সুবহানাল্লাহ। हजार में हर चीज में तेरे रंगे बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, तू ही तू है। মানুষ বলতে থাকেন, কোন শায়েখও বলতে থাকেন, বুজুর্গানে দিনেরও বলতে থাকেন। কবি আকসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, हजार में हर चीज में तेरे रंगे बू है, পৃথিবীর বুকে যেদিকেই আমি তাকাই সেদিকেই তোমার সৃষ্টির রহস্য আমি দেখতে পাই, যেদিকেই আমি তাকাই সেদিকেই তোমার সৃষ্টির গর্ভ আমি পাই, তোমার গর্ভ আমি পাই। ও মালিক, যেদিকেই আমি তাকাই সেদিকেই যেন মনে হয় তোমার কুদরত একদম সমাহার হয়ে আছে, তোমার কুদরতি লীলা সব জায়গায় বিদ্যমান। শুধু আমি আমার ভিতরেও যখন আমি তাকায় দেখি, আমার ভিতরেও দেখি তোমার রং বিদ্যমান। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি ছাড়া কিছুই নাই, কাউকে আমার চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় উদ্ঘাটন করার জন্য। মানুষ যখন চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, কোথা থেকে আমি আসলাম, কোথায় আসি, কোথায় যাব, তাহলে আপনি একজন মানুষ বুঝতে পারবে আমার সৃষ্টিকর্তা দুনিয়ার বুকে আমাকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন। ইবাদত যতটুকু সময় পাবো এতটুকু ইবাদত হবে, সময় শেষ, আমাকে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। তাহলে অনর্থক ভাবে আমি এখানে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, এখানে কিছুদিন থাকবো, এখান থেকে আবার আমার আসল বাড়ি সেখানে চলে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করা হয়েছিল। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম ঘোরাঘুরি করছেন, বেড়াইছেন। প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় মানুষের আবাদ হবে, এই হলো দুনিয়ায় মানুষের আবাদের জায়গা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বন্ধন দিয়েছিলেন, ওটা দোষের কিছু নয়, ওটা ছিল একটা প্রক্রিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। এটা প্রক্রিয়া ছিল। অনেক মানুষ আদম আলাইহিস সালামকে গালি দেয় যে আদম যদি গন্ধম ফল না খাইতো তাহলে তো জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তো আদম আলাইহিস সালাম যদি গন্ধম ফল না খাইতো, মানুষেরও আর সৃষ্টি ওই জায়গায় হবে না। মানুষ তো জান্নাতের মধ্যে মানুষের সৃষ্টি হবে না, মানুষের সৃষ্টি করবে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য মানুষ, আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে থাকবেন, তিনি চিরকাল সেখানে থাকবেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার উদ্দেশ্যে খলিফা নির্ধারণ করেছেন। তো আদম আলাইহিস সালাম যদি জান্নাতেই থাকতো, তাহলে দুনিয়ায় না আসতো, তাহলে তো আমরাও আর হব।
এইজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গন্ধম খেয়ে ভুল করেছেন তা নয়, ওখানে দুইটা শিক্ষা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খেয়েছেন, খাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মুখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন উম্মতের জন্য, এবং আদম সন্তানকে এটা বোঝানো হয়েছে যে তোমরা দুনিয়ায় যাও, আদম যেমন ভুল করেছে, ক্ষমা চেয়েছে, মাপ পেয়েছে, তোমরা দুনিয়ায় যাও, তোমরা গুনাহ করবে, ভুল করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে বেশি ভালোবাসে। যেই ব্যক্তি গুনাহ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা উত্তম বান্দা বলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উত্তম বলবেন। বান্দা গুনাহ করবে, মাফ চাবে, এটাই বান্দার স্বভাব, এটাই বান্দার কাজ। ফেরেশতা গুনাহ করবে না, মাফও চাবে না, কারণ গুনাহের যে প্রক্রিয়াগুলো আছে, রিপুগুলো আছে, কামরূপগুলো আছে, এইগুলো দ্বারা ফেরেশতা তৈরি করা হয় নাই, ফেরেশতা সৃষ্টি করা হয় নাই। গুনাহের স্পৃহা একমাত্র মানুষের ভিতরেই দেওয়া হয়েছে। মানুষ গুনাহ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবেন। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমার বান্দা বুঝতে পেরেছে ভুল, আমার বান্দার ভুলের কারণে আমি বান্দাকে মর্যাদা বাড়ায় দিলাম। বান্দাকে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন। জবানের ভুল হয়, কথার ভুল হয়, কাজের ভুল হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভুল হয়, গুনাহের কাজ সামনে এসে হাজির হয়ে যায়, কেউ কেউ গুনাহ করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, এই নাদান জিনার মতো অপবাদ, জিনার মতো অপকর্ম করেছে, জিনা করেছি আমি, আমার বিচারের ব্যবস্থা করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটা তুমি কি আমার কাছেই বললে? বলল, হ্যাঁ, আমি তোমার কাছেই বলেছি, আর কাউকে বলি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আর কাউকে বলো না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমিও কাউকে বলবো না, তুমি আল্লাহর পর্দার ভিতরে প্রবেশ করো। তুমি গুনাহকে চাপিয়ে রাখো, ঢেকে রেখে দাও, আল্লাহ তোমার গুনাহকে ঢেকে রেখে দিবেন। কিন্তু শান্তি পেল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যা বললেন, এই নাদান জিনা করেছে, বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা কি খালি আমার কাছেও বলেছো না আরো কাছে বলছো? কয়, আপনি 2 নম্বরে, আগে কার কাছে? কয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর কি বলেছে? বলছে, তুমি কাউকে বলো না, আমিও তোমার বিষয়ে কাউকে বলবো না, তুমি আল্লাহর চাদরের ভিতরে প্রবেশ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে যা বলছো আর কাউকে তুমি বলো না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর তুমি কথাটা কাউকে বলো না, তুমি আল্লাহর চাদরের ভিতরে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে গোপন রাখবেন, কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন না। এইজন্য কেউ যদি গুনাহ করেই বসে, গোপন রাখেন, প্রকাশ না করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দোষ যদি কেউ করেই বসে, দোষটাকে লুকিয়ে রাখো, দোষটাকে একদম ঢেকে রাখো, এই দোষটা প্রকাশ করো না, কাউকে জানাও না, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার দোষটাকে ঢেকে রাখবেন, তোমার দোষ প্রকাশ করবেন না। এই গুনাহ প্রকাশ করা হবে না, আল্লাহ তাআলা তোমাকে গোপন অবস্থায় maaf করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জয় বলো সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। ক্ষমা যদি না চাওয়া যায়, তাহলে গুনাহ মাফের কোনো সম্ভাবনা নাই। আমরা আল্লাহ তাআলার কাছে যারাই গুনাহ করব, যখনই গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবো, তওবা করব, ফিরে আসবো, ওই গুনাহ আর করব না, আল্লাহ ক্ষমা করে দিবেন। সবাই সবাই আমিন। যারা সুন্নাত পড়ে